নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে জন্মাষ্টমী স্পেশাল নরম তুলতুলে আর স্পঞ্জি তালের বড়া তৈরি করে দেখাবো। আর এই তালের বড়া কিন্তু অনেকেই অনেকভাবে তৈরি করে থাকেন, তবে আমি যে পদ্ধতিতে বানাই সেটা কিন্তু ভীষণই সহজ আর খেতেও দুর্দান্ত স্বাদের হয়। চলুন তাহলে আর দেরি না করে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। তালের বড়া তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা কালো বড় দেখে তাল। তাল কিন্তু অবশ্যই কালো দেখে নেওয়ার চেষ্টা করবেন, সেই তালগুলো মিষ্টি হয়। লালচে টাইপের তালগুলো কিন্তু খুব একটা মিষ্টি হয় না। তালের ওপরের যে খোলসটা আমি এইভাবে ছাড়িয়ে নিলাম। দেখুন, এবারে আমি তালের খোসাগুলোকে এইভাবে টেনে টেনে ছাড়িয়ে নেব। এটা করতে একটু সময় লাগবে। ভালোভাবে এইভাবে কিন্তু খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। সম্পূর্ণ খোসা আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার পেছনের দিকে এই শক্ত অংশটা আমি কাঁচির সাহায্যে কেটে বাদ দিয়ে দেব। পেছনের অংশটা একটু শক্ত থাকে, সেই কারণেই আমি কাঁচির ব্যবহার করছি। দেখুন, এইভাবে কিন্তু খুব সহজেই ছাড়িয়ে নেওয়া গেল আমার পেছনের খোসাটা। এইভাবে আমি তালগুলোকে এবারে সেপারেট করে নিচ্ছি, মানে আটিগুলোকে আলাদা আলাদা করে নিচ্ছি। তিনটে আটি কিন্তু আমার তালের মধ্যে রয়েছে। সামান্য পরিমাণে জল দিয়ে এবারে আমি তালের আটিগুলোকে একটা একটা করে চটকে নেব, যাতে করে তালের পাল্পটা খুব সহজভাবেই বেরিয়ে আসে। দেখুন, এইভাবে হাত দিয়ে জল দিয়ে কিন্তু খুব সহজেই চটকে নেওয়া যায়। সবকটা তালের আটি আমি ভালোভাবে চটকে নিয়েছি। এবার আমি এর মধ্যে থেকে পাল্পগুলোকে বের করব। তার জন্য নিয়ে নিয়েছি একটা গ্রেটার। এবারে গ্রেটারের ভালোভাবে ঘষে ঘষে তালের পাল্পটাকে বের করে নিচ্ছি। এইভাবে কিন্তু খুব সহজেই ভালোভাবে তালের পাল্পগুলোকে বের করে নেওয়া যায়। দেখুন, আটির মধ্যে কিন্তু একদমই তালের পাল্প নেই। প্রত্যেকটা আটি থেকে আমি তালের পাল্প বের করে নিয়েছি। এতটা পরিমাণে তালের পাল্প আমার হয়েছে। এবার তালের পাল্পগুলোকে আমি ভালোভাবে ছেঁকে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা সাদা সুতির কাপড়, তার মধ্যে তালের পাল্পটাকে দিয়ে দিচ্ছি। তালের পাল্পের মধ্যে দেখবেন ছোট ছোট রোঁয়া থাকে, সেই রোঁয়াগুলো কিন্তু পেটের পক্ষে একদমই ভালো না। সেই জন্য আমি এইভাবে ছেঁকে নিই, যাতে করে রোঁয়াগুলো আলাদা হয়ে যায়। দেখুন, এইভাবে কিন্তু খুব সহজভাবেই ভালোভাবে ছেঁকে নেওয়া যায়। একদম আস্তে আস্তে হাত দিয়ে চেপে চেপে এইভাবে তালের পাল্পগুলোকে বের করে নিচ্ছি। এইভাবে সুতি কাপড়ের মধ্যে ছাঁকলে পরে কিন্তু তালের একটাও রোঁয়া কিন্তু থাকবে না। আপনারা চাইলে অবশ্যই ছাঁকনির মধ্যেও ছাঁকতে পারেন, তবে সেক্ষেত্রে অল্প পরিমাণে রোঁয়া কিন্তু থেকেই যায়। দেখুন কতটা পরিমাণে রোঁয়া কিন্তু বেরিয়েছে। এটাকে আমি ফেলে দেব। তালের পাল্প আমাদের তালের বড়া তৈরি করার জন্য একদম তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে থেকে আমি 3 হাতা পরিমাণে তালের পাল্প তুলে নিচ্ছি। এই তালের পাল্পটা কিন্তু আমি পরে যদি আমার প্রয়োজন পড়ে তখন ব্যবহার করব। এখন আমি তুলে রাখছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 বাটি পরিমাণে ময়দা। একটা মিডিয়াম সাইজের বাটি 2 বাটি পরিমাণে ময়দা কিন্তু ব্যবহার করেছি। সেই বাটিরই 1 বাটি পরিমাণে দিয়ে দিচ্ছি সুজি। 1 বাটি পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি। আপনাদের তাল যতটা মিষ্টি ততটাই কিন্তু চিনিটা কিন্তু একটু বুঝে ব্যবহার করতে হবে। এখানে আমার তালের পাল্পের একটু প্রয়োজন পড়েছে, তাই আমি আবারও 3 হাতা পরিমাণে তালের পাল্প এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করিনি। জল ছাড়াই সম্পূর্ণ তালের পাল্প দিয়েই আমি তালের বড়ার ব্যাটারটা তৈরি করেছি। 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম লবণ, আর একটা গোটা দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। একটা মিডিয়াম সাইজের নারকেল কোড়া কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এবার সমস্ত কিছু ভালোভাবে মেখে নিচ্ছি। তালের বড়ার ব্যাটারটাকে এইভাবে
এই ব্যাটার কিন্তু যত ভালোভাবে ফেটানো হবে তালের বড়াগুলো তত সুন্দর স্পঞ্জি আর নরম তুলতুলে তৈরি হবে। তালের বড়ার জন্য ব্যাটার আমাদের একদম তৈরি হয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। তেল প্রথমে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে এইভাবে বড়ার আকারে তালের বড়াগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দেখুন, ফ্লেম কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতেই রাখতে হবে। এবারে হালকা হাতে নেড়ে চেড়ে বড়াগুলোকে চারিদিক সমানভাবে একটু ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দসই আকারের বড় বা ছোট তালের বড়াও কিন্তু তৈরি করতে পারেন, তবে এই রকম সাইজটাই কিন্তু একদমই পারফেক্ট। যেগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে সেই তালের বড়াগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলুরির মতন হয়ে ফুলেছে। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট তৈরি হয়েছে তালের বড়াগুলো। প্রত্যেকটা তালের বড়া আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলোকে আমি একটা একটা করে তুলে নিচ্ছি। একটা ব্যাচ আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আবারও একটা ব্যাচ আমি ভেজে নিচ্ছি সেম প্রসেসে। এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমেই আমি বড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমেই এবারে নেড়ে চেড়ে লালচে করে বড়াগুলোকে ভেজে নেব। হালকা হাতে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন চারিদিক যাতে সমানভাবে ভাজা হয়। বড়াগুলো দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি। প্রত্যেকটা বড়া কিন্তু একদম পারফেক্ট হয়েছে, গোল গোল ফুলুরির মতন হয়ে ফুলেছে, দেখতেও কিন্তু ভীষণই ভালো লাগছে। দেখুন তালের বড়াগুলো কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে। আমার আজকের এই সহজ পদ্ধতিতে তালের বড়ার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে একবার তালের বড়া তৈরি করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আর আমার ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে সেই পেজটাকে ফলো করে লাইক করার অনুরোধ রইল। আজকের মতন এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।